হ্যালো, আসসালামু আলাইকুম বরিশালবাসী। তো এই শ্রাবণের বৃষ্টি ভেজা দিনগুলো কেমন চলতেছে আপনাদের জীবনে? সত্যি বলতে আমার খুবই বোরিং লাগতেছিল বাসায় বসে বসে, কারণ বাইরে বৃষ্টিতে বের হওয়া যাচ্ছিল না। তাই চিন্তা করলাম আমরা তিনজন গার্লস ডিনার ডেটে যাব। তো কোথায় চলে আসলাম বলুন তো? চলে আসছি সুগারি পেস্ট্রি অ্যান্ড ডাইন বিস্ট্রো। আমি সবসময় সব জায়গায় রিভিউ দেখে যাই, বাট এটা হলো কি আমার নিজস্ব রিভিউতে আসা। আর সবচেয়ে বড় হলো কি আমার মাকে নিয়ে আসা, যে সাধারণত বাইরের রেস্টুরেন্টে খেতে যায় না। বেশিরভাগ রেস্টুরেন্টে দেখা যায় এক্সপেকটেশন ছাড়াই যাই, তারপরে দেখা যায় 19-20 হয়, কিন্তু আমি এই রেস্টুরেন্টটায় 100-100 এক্সপেকটেশন নিয়ে আসছি। তাও আমার ভরসায় আমার মাকে নিয়ে আসছি, দেখা যাক কতটুকু কি ফিল হয়। এই রেস্টুরেন্টের আগে যে দুইটা ব্রাঞ্চ ছিল দুইটা জায়গায়, তো দোনো জায়গায় আমি গিয়েছিলাম। ডেকোরেশন অ্যাম্বিয়েন্স ভালো, বাট আমি মনে করি আগের থেকে মনে হয় একটু ডাল হয়েছে। আমার কাছে মনে হয়েছে আগের দুটো যেখানে ছিল ওইখানের অ্যাম্বিয়েন্সটা ডেকোরেশনটা আরও বেশি সুন্দর ছিল। বাট এদের সাথে মনে হয় একটা দুর্ঘটনাও ঘটে গেছে, তারপর থেকে একটু মনে হয় সব কিছু এলোমেলো হয়ে আছে। তারপরও এখনের অ্যাম্বিয়েন্স আমার কাছে ভালোই লাগছে। এখন আসা যাক খাবারের ব্যাপারে। এই বৃষ্টি ভেজা শ্রাবণের দিনে সবার ওয়েদার ডিমান্ড থাকে খিচুড়ি, গরুর মাংস, বাট আমি খিচুড়ি একদমই পছন্দ করি না। কিন্তু আমার মা হলো গিয়ে কাচ্চি বা বিরিয়ানি লাভার, তাই আমার মায়ের জন্য মাটন কাচ্চি দিয়েছি একটা, আর একটা পার্সেল ছিল আমার বাবার জন্য, এবং আমার বোনের মেয়ের জন্য একটা বড় রিস্ক নিয়ে নিয়েছি। সেটা হলো গিয়ে ফিশ। আমি একদমই ফিশ লাভার না, আমি বাসায় একদমই ফিশ খাই না। আমি হলো গিয়ে চিকেন লাভার বা বিফ লাভার। তো জানি না কেমন হয়, বাট আমার কেন যেন মনে হয়েছে একটু ট্রাই করি। অন্য রেস্টুরেন্টগুলোয় আমি এই রিস্কটা নিতাম না। আমার এই রেস্টুরেন্টের খাবারের ফ্লেভার একটু ভালো লাগে, তাই আমি ট্রাই করে দেখবো যে কেমন হয়। ভালো না লাগলে কী বা করবো, বাসায় গিয়ে ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা পেলাম, অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কারণ ওদের আই থিঙ্ক ওই দিন একটু রাশ ছিল। আমি জিজ্ঞেসও করেছিলাম যে একটু কম কিসের জন্য মানুষ, ওয়েটার আসলে একজনই ছিল বোধ হয়, তো বললো যে দুজন অসুস্থ তাই। তো প্রথমেই আমরা একটা চিকেন কর্ন স্যুপ নিয়ে নিয়েছি অ্যাপিটাইজার হিসেবে। ফ্লেভারটা অনেক ভালো ছিল, একটু না আমি নারিকেলের ফ্লেভার পেয়েছি। এই জিনিসটা না আমাকে খুব ভালো লাগছে। জানি না এটার ফ্লেভার এরকম হওয়া উচিত কিনা, বাট আমার কাছে মজা লাগছে। তারপরে চলে আসলো আমার মায়ের মাটন কাচ্চি। দুটা পিস মাংস দিয়েছে ওরা বড় বড়, আর একটা বিফ টিক্কা দিয়েছে। হয়তো আমি বুঝতে পারিনি যে এটা বিফ না মাটন। বাসমতি চালের ফ্লেভার এবং সব কিছু মিলিয়ে আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে ট্রাই করেছিলাম, খুবই মজা লাগছে। টিক্কাটা খুবই মজা ছিল, আর মাটনটাও অনেক সফট ছিল। তো তারপরে চলে আসলো আমাদের 1:2 একটা প্ল্যাটার ছিল। এখানে গ্রিল তেলাপিয়া ছিল এবং ভেজিটেবল ছিল, আর হলো গিয়ে ফ্রাইড রাইস ছিল। আসলে আমি প্রথমে দেখে না তেলাপিয়া মাছটা একটু কেমন যেন অয়েলি লাগতেছিল। গ্রিল যেহেতু আমি একটু বারবিকিউ চেয়েছিলাম যে উপরে একটু ক্রিমি হবে, বাট পাইনি। তারপর ওদের কাছে জিজ্ঞেস করলাম এটা কেন, তো বললো ম্যাডাম একটু টেস্ট করে দেখেন ফ্লেভার কেমন হয়। বাট টেস্ট করার পরে সত্যি কথা বলি, ফিশটা অনেক মজা ছিল। আমি অনেক মজা করে ফিশ খেয়েছি অনেক দিন পরে। তবে একটা কথা, 1:2 যেহেতু দুজনের, তেলাপিয়াটা আমার কাছে একটু ছোট লাগছে, মনে হচ্ছে যে আর একটু বড় হলে দুজনে ভালো মতো খাওয়া যেত। সবকিছুই ভালো ছিল, খাবারের টেস্ট অনেক মজা ছিল, বাট আমি বলবো ওদের অ্যাম্বিয়েন্সও ভালো ছিল, বিহেভিয়ারও ভালো ছিল, বাট একটু হাইজিনের দিক থেকে আর একটু সচেতন হলে আমি ভালো লাগতো।